আইডিয়াল পজিশনে নেওয়াটা অর্থনৈতিক ক্লিনিক্যাল এক্সামিনেশনের জন্য ঠিক আছে। এইটা হচ্ছে কি আমরা আমি ছবি সোজা করে আপরাইট করে বসাইতে হবে, ঠিক আছে। এবং বসানোর পরে পেশেন্টের হেড পজিশনটা কি হবে? হেড পজিশনটা হবে এমন যেন হচ্ছে যে ফ্রাঙ্কফুট হরাইজন্টাল প্লেনটা ফ্লোরের সাথে প্যারালাল থাকে। ফ্রাঙ্কফুট হরাইজন্টাল প্লেনটা কি? ফ্রাঙ্কফুট হরাইজন্টাল প্লেনটা ক্লিনিক্যালি অ্যাসেস করার জন্য আমরা এখানে হচ্ছে গিয়ে লোয়ার বর্ডার অফ দ্য অরবিট, অরবিটের লোয়ার বর্ডার পাচ্ছি আমি এখানে, ঠিক আছে। এই লোয়ার বর্ডার অফ দ্য অরবিট আর হচ্ছে গিয়ে এখানে ট্র্যাগাস, ঠিক আছে। ট্র্যাগাস কি? যে কানের এই অংশটি হচ্ছে ট্র্যাগাস, আর এটা হচ্ছে গিয়ে লোয়ার বর্ডার অফ দ্য অরবিট। এই লোয়ার বর্ডার অফ দ্য অরবিট ট্র্যাগাস এইটা বরাবর যদি আমরা একটা লাইন টানি, সেই লাইনটা যেন ফ্লোরের সাথে প্যারালাল থাকে, ঠিক আছে। দুইটা স্কেল আমরা পেশেন্টকে প্রথমে বসাবো, যখন বসানোর সময় আমাকে খেয়াল রাখতে হবে পেশেন্টের ফ্রাঙ্কফুট হরাইজন্টাল প্লেন যেন রিয়েলি হরাইজন্টাল থাকে, ফ্লোরের সাথে প্যারালাল থাকে, ঠিক আছে। সেটা অ্যাসেস করার জন্য আমরা এই বরাবর একটা স্কেল ধরবো এবং সেই স্কেলটাতে দেখবো যে আমরা ট্র্যাগাসে ধরছি আর লোয়ার বর্ডার অফ দ্য অরবিট এই ধরি আমি, তাহলে আমাকে যদি আমরা এটাকে ঠিক রাখতে চাই এটা ফ্লোরের সাথে প্যারালাল রাখতে হবে, ঠিক আছে। এই ফ্লোরের সাথে যদি প্যারালাল হয় তখন আমার পেশেন্টের পজিশন ঠিক আছে, ঠিক আছে। একই জিনিস ট্র্যাগাস থেকে লোয়ার বর্ডার অফ দ্য অরবিট এই যে স্কেলটা ধরলাম এটা ফ্লোরের সাথে প্যারালাল আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হওয়ার পরে আমরা হচ্ছে যে পেশেন্টের যদি যেটা এক্সামিনেশন আজকে প্রথম দেখবো সেটা হচ্ছে শেপ অফ হেড, হেডের শেপ কেমন, হেডের শেপ কেমন সেটা অ্যাসেসমেন্ট করলে এক্সামিনেশন করার জন্য পেশেন্টকে আমরা অ্যাসেস করতে হবে। পেশেন্টের পিছনে দাঁড়ায়, পেশেন্টের পিছনে দাঁড়ায় তাকে উপর দিক থেকে দেখতে হবে তার হেডের শেপটা কেমন। হেডের শেপটা তিন রকম হতে পারে, একটা হচ্ছে গিয়ে মাঝামাঝি, একটা হচ্ছে গিয়ে লং অ্যান্ড ন্যারো, আর একটা হতে পারে ব্রড অ্যান্ড শর্ট। প্রথমটা কি ছিল? মিডিয়াম, মাঝামাঝি, ঠিক আছে। তার মানে হচ্ছে কি এই মাঝামাঝি যেটা সেটাকে বলছে মেজোসেফালিক, মেজোসেফালিক, ঠিক আছে। তারপর হচ্ছে লং অ্যান্ড ন্যারো যেটা সেটা হচ্ছে ডলিকোসেফালিক, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে ব্রড অ্যান্ড শর্ট সেটা হচ্ছে গিয়ে ব্রড এন্ড ন্যারো এন্ড ব্রড এন্ড শর্ট এন্ড লং অ্যান্ড ন্যারো, লং অ্যান্ড ন্যারো, আর হচ্ছে ব্রড অ্যান্ড শর্ট, ঠিক আছে। এই তিন রকম। স্যার ব্রড এন্ড শর্ট ব্র্যাকিসেফালিক, ঠিক আছে। এই তিন রকম। তাহলে আমরা দেখতেছি যে মোল্লার মাথার শেপটা অ্যাবনর্মাল কিছু নাই, মেজোসেফালিক, ঠিক আছে। আচ্ছা, মেজোসেফালিক এটা আমাদের দেখা হয়ে গেল। আমরা যখন শেপটা দেখি মাথার শেপটা অ্যাবনর্মালি আমাদের খালি চোখেই কোনো একটা জায়গা বেশি লং অ্যান্ড নার্ভাস, একজনের মুখের ফেসের দিকে তাকায় বলি না মুখটা লম্বাটে, সেরকম একই রকমভাবে তার মানে এটা আমাদের চোখের দৃষ্টি থেকে আমরা অ্যাসেসমেন্টটা করতেছি, ঠিক আছে। এটার এক্স্যাক্ট একটা মেজারমেন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে লেন্থ অফ দ্য হেড আর উইডথ অফ দ্য হেড, এখানে একটা প্রপোর্শন, সেই প্রপোর্শনটা আমরা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের সাথে এত মেজারমেন্ট করে দেখি না, আমরা খালি চোখে অ্যাসেসমেন্ট করে সেটা আমরা বলি, ঠিক আছে। শেপ অফ দ্য হেডের পরে এই পজিশনে রেখে পেশেন্টকে আমাদেরকে শেপ অফ দ্য ফেস দেখতে হবে। শেপ অফ দ্য ফেস দেখতে হয় কোথায় দ্বারা? আমি পিছনে ছিলাম, এখন চলে যাবো একদম সামনে, একদম সামনে গিয়ে সামনের দিকে ওকে দেখবো এবং তখন ওর ফেসটা আমরা অ্যাসেস করবো। এই ফেসটা অ্যাসেসমেন্ট করে আমরা তখন দেখবো যে ওর ফেসটা কীরকম। ফেস যেরকম হেডের শেপ যেরকম তিন রকম ছিল, ফেসের শেপও তিন রকম হতে পারে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি যদি মিডিয়াম যেটা সেটা হচ্ছে কি মেজোপ্রোসোপিক, মেজোপ্রোসোপিক, ঠিক আছে। প্রোসোপিক, PROSOPIC, প্রোসোপিক, মেজোপ্রোসোপিক, মেজোপ্রোসোপিক হচ্ছে মিডিয়াম। তারপর আরেকটা হচ্ছে যে লং অ্যান্ড ন্যারো আর ব্রড অ্যান্ড শর্ট, ঠিক আছে। লং অ্যান্ড ন্যারো হচ্ছে গিয়ে ইউরিপ্রোসপিক, ইউরিপ্রোসোপিক, ইউরিপ্রোসোপিক, URI,
আপরাইট হয়ে বসতে হবে। একটু যদি আমরা হচ্ছে কি মাথাটাকে হেড শেপটাকে যদি আমরা পজিশন চেঞ্জ করে ফেলি তাহলে আমাদের অ্যাসেসমেন্ট ভুল হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে যেটা বললাম যে ব্রড অ্যান্ড শর্ট, লং অ্যান্ড ন্যারো, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে মেজোপ্রোসোপিক, ইউরোপ্রোসোপিক, ঠিক আছে? ইউরিপ্রোসোপিক, URY আরেকটা হচ্ছে লেপ্টোপ্রোসোপিক। লেপ্টোপ্রোসোপিক হচ্ছে গিয়ে লেপ্টো হচ্ছে গিয়ে লং অ্যান্ড ন্যারো, লেপ্টো এল মিলায় লং অ্যান্ড ন্যারো। আর ইউরিপ্রোসোপিক হচ্ছে ব্রড অ্যান্ড শর্ট। ইউরিপ্রোসোপিক ব্রড অ্যান্ড শর্ট ফেস, লেপ্টোপ্রোসোপিক লং অ্যান্ড ন্যারো ফেস, ঠিক আছে? সামনে যারা দেখলাম ওটা হচ্ছে কি মাঝামাঝি শেপ। তাহলে কারো কারো কেমন হয়, কারো কারো মুখের দিকে তাকালে দেখবে যে মুখটা মনে হচ্ছে চ্যাপটা হয়ে গেছে, সেইগুলো হচ্ছে কি একদম ইউরিপ্রোসোপিক ব্রড অ্যান্ড শর্ট, ঠিক আছে? স্যার লেপ্টোপ্রোসোপিক, আমাদের কারোর মুখের মধ্যে এরকম আছে স্যার ইউরিপ্রোসোপিক? আচ্ছা ইউরিপ্রোসোপিক দেখা যাচ্ছে না, ওর মুখটা একটু লম্বা না স্যার? স্যার আমার মুখটাতে ওর একটু লং অ্যান্ড ন্যারো আছে, ঠিক আছে? আমার লং এন্ড ন্যারো না তোমাদের মোস্ট অফ দ্য সবারই লং এন্ড ন্যারো। মেজোপ্রোসোপিক, ঠিক আছে? প্রসোপিক। ঠিক আছে, তবে হচ্ছে গিয়ে অ্যাসেসমেন্টের সময় সবসময় যেমন ধরো ওর ফেসটা দেখে মনে হচ্ছে লং অ্যান্ড ন্যারো, কিন্তু স্যার আফজার আসলে স্যার ওর পুরো মুখ গোল। ঠিক আছে, কিন্তু হচ্ছে কি ওর যেহেতু আমি অ্যাসেসমেন্টের সময় আমাকে প্রপার এক্সপোজার রাখবে, সেটা ওকে বলতে চাচ্ছি যে দেখে মনে হচ্ছে লং অ্যান্ড ন্যারো, কিন্তু ওকে এক্সামিনেশন করার সময় আমাকে এক্সপোজ করে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে স্যার ফেসটা দেখার সময় কি পেশেন্টের সামনে চলে আসবে? ফেস দেখার সময় পেশেন্টের সামনে থেকে আসছে, তাহলে হেড দেখার সময় পেশেন্টের পিছনে দাঁড়াবো, ফেস দেখার সময় পেশেন্টের সামনে দাঁড়াবো। পায়ের মানে সামনে, হ্যাঁ পার কাছে। আচ্ছা, এই সামনে দাঁড়ায় আমরা যখন অ্যাসেস করব তখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে গিয়ে ফেসের প্রপোর্শন, ট্রান্সভার্স প্রপোর্শন, রাইট সাইড লেফট সাইড একরকম আছে কিনা, এটা সিমেট্রিক, রাইট সাইড এবং লেফট সাইড একই রকম কিনা, কোনো অ্যাবনর্মালি রাইট সাইডের কোনো জায়গাটা বালজিং আছে কিনা বা ফোলা কিনা, কোনো ফেশিয়াল অ্যাসিমেট্রি আছে কিনা সেটা দেখব। ফেশিয়াল অ্যাসিমেট্রি সবারই খুব মাইনর, রাইট সাইড এবং লেফট সাইডের মধ্যে ডিফারেন্স থাকে, কিন্তু সেটা চোখে পড়ার মতো না হলে সেটাকে আমরা নর্মাল হিসেবে ধরে নেব, ঠিক আছে? তার মানে ওর সিমেট্রিক্যাল ফেস, ঠিক আছে? তার মানে ওর হচ্ছে গিয়ে মেজোসেফালিক, মেজোপ্রোসোপিক এবং সিমেট্রিক্যাল ফেস পেলাম আমরা, ঠিক আছে? এখন এরপরে আসতেছি আমরা, এখন ফেসকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। সেই কয়েকটা ভাগে ভাগ করার পর হচ্ছে ভার্টিক্যাল উপর থেকে নিচে যখন ভাগ করব, সেই ভাগটা হতে পারে আপার 1/3 অফ দ্য ফেস, মিডল 1/3 অফ দ্য ফেস এবং লোয়ার 1/3 অফ দ্য ফেস। এই যে তিনটা ভাগ করতেছি এগুলোকে বলছে ফেশিয়াল প্রপোর্শন। জি স্যার। আচ্ছা, ফেশিয়াল প্রপোর্শন যখন আমরা দেখি তখন আমরা একটা পার্ট দেখি সামনে থেকে, আর একটা পার্ট দেখি পাশ থেকে দাঁড়ায়, সাইডে দাঁড়ায়, ঠিক আছে? তাহলে সামনে থেকে আমরা যেটা দেখি সেটা ট্রান্সভার্স প্রপোর্শন দেখি, যে এটা একই রকম কিনা। ট্রান্সভার্স প্রপোর্শন মেজার করার জন্য আমাদেরকে মোট 6টা লাইন টানতে হবে। 6টা লাইন কাটলে আমরা মোট 5টা ভাগে ভাগ করতে পারবো। 6টা লাইন কোথায় কোথায়? প্রথম 2টা লাইন হচ্ছে ইনার ক্যান্থাই বরাবর ভার্টিক্যাল লাইন, যেটা এই পাশের একটা ইনার ক্যান্থাই থেকে ভার্টিক্যাল লাইন, এই পাশের একটা ইনার ক্যান্থাই থেকে ভার্টিক্যাল লাইন। তার মানে হচ্ছে ভার্টিক্যাল লাইন কোন জায়গায়? এই বরাবর ইনার ক্যান্থাই বরাবর একটা লাইন, এই পাশে হচ্ছে গিয়ে ইনার ক্যান্থাই বরাবর লাইন। ইনার ক্যান্থাই এই যে এই জায়গা, এই যে চোখের মিডিয়াল অ্যাঙ্গেল অফ দ্য আই, ঠিক আছে? ইনার ক্যান্থাই বরাবর একটা ভার্টিক্যাল লাইন, দুই পাশে 2টা, আর একটা আউটার ক্যান্থাই বরাবর বাইরের দিকের কোণা বরাবর 2টা লাইন, জি স্যার। এবং 4টা লাইন হলো, আর 2টা লাইন হচ্ছে গিয়ে বেজ অফ দ্য ইয়ার, বেস অফ দ্য ইয়ার। ঠিক আছে? বেজ অফ দ্য ইয়ার এই বরাবর। কারণ আমি হচ্ছে কি মোট 2 মোট 6টা লাইন পেলাম। 6টা লাইন পেয়ে আমি ফেসটাকে 5 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে গিয়ে এই একটা পয়েন্ট, এই একটা ভাগ, এই একটা ভাগ, মিডল একটা, এই এখানে একটা, এখানে একটা, ঠিক আছে? মোট 5 ভাগে ভাগ করলাম। স্যার একটা ইনার ক্যান্থে একটা আউটার ক্যান্থে বরাবর আর একটা হচ্ছে গিয়ে বেজ অফ দ্য ইয়ার, বেস অফ দ্য এবং রাইট সাইডে 3টা, লেফট সাইডে 3টা। 3টা। তাহলে এই যে ইনার ক্যান্থাই বরাবর যে 2টা লাইন, এই 2টা লাইনের মাঝখানের পোর্শনটা একটা সেগমেন্ট, তারপরে আয়ের ইনার ক্যান্থাই আউটার ক্যান্থাই বরাবর আরেকটা সেগমেন্ট, আউটার ক্যান্থাই থেকে ইয়ার পর্যন্ত আরেকটা সেগমেন্ট। এই প্রত্যেকটা সেগমেন্ট সমান সমান হবে। এটাই হচ্ছে গিয়ে একটা ওয়েল প্রপোর্শনাল, হ্যাঁ, বেস অফ দ্য ইয়ার হচ্ছে কি এই বরাবর কানের সামনে দিয়ে, কানের সামনে দিয়ে। ঠিক আছে? তোমরা বইতে কিন্তু সবগুলো ছবি সুন্দর করে পাবা।
কিন্তু হচ্ছে গিয়ে তোমাকে ক্লিনিক্যালি অ্যাসেসমেন্ট করার জন্য এই যে লাইনগুলো আমরা টানবো, এই লাইনগুলোতে দেখবো যে এই প্রত্যেকটা পোর্শন সমান সমান আছে কিনা। যদি সমান সমান থাকে সেটাকে আমরা বলছি ওয়েল প্রপোর্শনেট ফেস, ট্রান্সভার্সলি ওয়েল প্রপোর্শনেট ফেস। ঠিক আছে, তাহলে আমি ফেশিয়াল প্রপোর্শনের ট্রান্সভার্স পোর্শনটুকু এখান থেকে সামনে থেকে দাঁড়ায় দেখলাম। ঠিক আছে, এখন ফেসের ফেশিয়াল প্রপোর্শনের যে ভার্টিক্যাল প্রপোর্শন, উপর থেকে নিচ পর্যন্ত, যেটা এটা পাশাপাশি করলাম না, ট্রান্সভার্স। ভার্টিক্যাল হচ্ছে উপর থেকে নিচ দেখবো, তারপর উপর থেকে নিচ দেখার জন্য আমাকে পেশেন্টের পাশে যেতে হবে। পাশে যদি আমি আসি, আমি পাশে আসলে পরে তখন আমাকে আগে 6টা লাইন করছিলাম, এখন 3টা ভাগ করবো, আমাকে 4টা লাইন বানাতে হবে। জি স্যার। 4টা লাইন কোথায় কোথায়? একটা হচ্ছে কি হেয়ার লাইন, হেয়ার লাইন বরাবর একটা লাইন টানবো। একটা হচ্ছে কি সুপ্রা অরবিটাল রিজ, এই বরাবর একটা লাইন টানবো। আর একটা লাইন হবে হচ্ছে কি লোয়ার বর্ডার অফ দ্য নোজ। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে কি লোয়ার বর্ডার অফ দ্য চিন। তাহলে এই 4টা লাইন পেলাম। 4টা লাইন পেলে আমাদের 3টা ভাগ। একটা হচ্ছে কি এটা আপার ফেস, এখান থেকে এতটুকু হচ্ছে কি মিডল ফেস, এখান থেকে এতটুকু হচ্ছে কি লোয়ার ফেস। একটা আইডিয়াল বা ওয়েল প্রপোর্শনেট ফেসে এই 3টা ভাগ সমান সমান হবে। ভার্টিক্যাল হচ্ছে কি এই 4টা লাইন দিব আমরা। 4টা লাইন, একটা হচ্ছে গিয়ে হেয়ার লাইন, সুপ্রা অরবিটাল রিজ, লোয়ার বর্ডার অফ দ্য নোজ, লোয়ার বর্ডার অফ দ্য চিন। 4টা লাইন পেলাম। প্রত্যেকটা লাইনের মাঝখানে যে অংশটুকু, মানে সুপ্রা অরবিটাল রিজ থেকে হেয়ার লাইন পর্যন্ত, এটা হচ্ছে আপার ফেস, আপার 1/3 অফ দ্য ফেস। সুপ্রা অরবিটাল রিজ থেকে লোয়ার বর্ডার অফ দ্য নোজ, মিডল 1/3 অফ দ্য ফেস। লোয়ার বর্ডার অফ দ্য নোজ থেকে লোয়ার বর্ডার অফ দ্য চিন, এটা লোয়ার থার্ড অফ দ্য ফেস। এই 3টা ভাগ সমান সমান হবে। জি স্যার। ঠিক আছে, এই 3টা ভাগ যে সমান সমান হবে, তার মধ্যে হচ্ছে গিয়ে লোয়ার থার্ড যেটা, এই লোয়ার থার্ডকে আবার আমরা 2 ভাগে ভাগ করি। এই লোয়ার থার্ডের মধ্যে একটা হচ্ছে গিয়ে আপার 1/3 আর একটা লোয়ার 2/3। আপার লিপটা অকুপাই করে থাকে লোয়ার ফেসিয়াল হাইটের বা লোয়ার ফেসের এই 1/3 পোর্শনটুকু অকুপাই করে থাকে। হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 1/3 আপার লিপটা যতটুকু থাকে, এবং চিন থেকে লোয়ার লিপ পর্যন্ত এই অংশটুকু হয় 2/3। এই যদি এই প্রপোর্শনে যদি নর্মালি যেটা বললাম, যেগুলো বললাম, এটা হচ্ছে নর্মাল ফাইন্ডিং। কারো যদি এরকম থাকে তখন তাকে বলছি আমরা ভার্টিক্যালি ওয়েল প্রপোর্শনেট ফেস। ঠিক আছে, ভার্টিক্যালি ওয়েল প্রপোর্শনেট ফেস পেলাম আমরা, ট্রান্সভার্সলি ওয়েল প্রপোর্শনেট ফেস পেলাম আমরা। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে লোয়ার ফেসটা অন্যান্যগুলোর চেয়ে বড় হয়ে যেতে পারে বা ছোট হতে পারে। বড় হতে পারে কারণ তাদের বড় ক্ষেত্রে লং নেরোর ক্ষেত্রে তো স্যার বড় যাদের লং এন্ড ন্যারোর ক্ষেত্রেই বড় হবে এমন না, কারণ হচ্ছে কি তার দেখা গেল লং এর শুধু এই অংশটুকু বড় না, মিডল অংশটুকুও বড়, উপরের অংশটুকুও বড়, তার মানে সমান সমানই থাকতে পারে, ওয়েল প্রপোর্শনাল হতে পারে। কারো ক্ষেত্রে যদি ওপেন বাইট থাকে, ওপেন বাইট মানে সামনের দাঁতগুলো দেখা যাচ্ছে কামড় দিলে এরকম গ্যাপ থাকে, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি অন্য অন্য অংশের তুলনায় লোয়ার ফেসটা এক্সেপশনালি বড় হয়ে গেছে। ওপেন বাইটের কারণে হতে পারে, কারণ নর্মাল উপরের দাঁত আর নিচের দাঁত কামড় লাগার কথা এইভাবে। কারো যদি গ্যাপ থাকে তাহলে দেখা যাচ্ছে লোয়ার ফেসিয়াল হাইটটা বেড়ে যাচ্ছে। কারো যদি ডিপ ওভার বাইট থাকে, কামড় দিলে নিচের জটা বেশি ভিতরে ঢুকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে লোয়ার ফেসিয়াল হাইট কমে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এইগুলো আমাদের হচ্ছে গিয়ে ফেসিয়াল প্রপোর্শন। আচ্ছা, এখন আসতেছি আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে ফেসিয়াল প্রোফাইল। ফেসিয়াল প্রোফাইল যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা 3টা পয়েন্ট দিয়ে এই ফেসিয়াল প্রোফাইল অ্যাসেস করি। 3টা পয়েন্ট কি? একটা হচ্ছে গিয়ে এই জায়গাটাতে ফোরহেডের মিডল পয়েন্ট, এটাকে সফট টিস্যু ন্যাজিয়ন বলে। সফট টিস্যু ন্যাজিয়ন, ঠিক আছে, সফট টিস্যু ন্যাজিয়ন, ঠিক আছে, সফট টিস্যু ন্যাজিয়ন। আরেকটা হচ্ছে গিয়ে সফট টিস্যু পয়েন্ট এ। সফট টিস্যু পয়েন্ট হচ্ছে গিয়ে আপার লিপের যে কার্ভেচার থাকে, আপার লিপের যে কার্ভেচার, সেই কার্ভেচারের ডিপেস্ট পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে সফট টিস্যু পয়েন্ট এ। লোয়ার লিপের নিচে যে কার্ভেচার থাকে, এই কার্ভেচারের ডিপেস্ট পয়েন্ট হচ্ছে সফট টিস্যু পয়েন্ট বি। আর হচ্ছে মোস্ট প্রমিনেন্ট পয়েন্ট অফ দ্য চিন, চিনের সবচেয়ে প্রমিনেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সফট টিস্যু পোগোনিয়ন। স্যার এই জিনিসটা একটু আরেকবার বলবেন? আমাদের হচ্ছে, তার মানে আমি 4টা পয়েন্ট বললাম, কিন্তু আমাদের ফেশিয়াল প্রোফাইলের জন্য 3টা পয়েন্ট লাগে। একটা হচ্ছে গিয়ে সফট টিস্যু ন্যাজিয়ন পয়েন্ট এ, সফট টিস্যু পয়েন্ট এ।
অ্যান্ড সফট টিস্যু কোগোনিয়ম। বিটা লাগবে দুইটা অন্য একটা কাজে লাগে, সেটা আমি চিনা রাখছি, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আপার লিপের কার্ভেচার যেটা আছে, সেই কার্ভেচারের ডিপেস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সফট টিস্যু পয়েন্ট এ। আর হচ্ছে গিয়ে চিনের মোস্ট প্রমিনেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সফট টিস্যু কোগোনিয়ম। আর এখানে হচ্ছে কি নেজিয়াম, নেজিয়াম। সফট টিস্যু নেজিয়াম। এখন বলছি যে সফট টিস্যু নেজিয়াম থেকে আমরা পয়েন্ট এ বরাবর একটা লাইন টানবো, ঠিক আছে। আর সফট টিস্যু পয়েন্ট এ থেকে কোগোনিয়ম পর্যন্ত আরেকটা লাইন টানবো। এই দুটো লাইনের মধ্যে যদি এরা স্ট্রেট লাইনে থাকে, তখন সেটাকে আমরা বলছি স্ট্রেট ফেশিয়াল প্রোফাইল। স্যার এখানে স্ট্রেটটা কিভাবে হচ্ছে? এখান থেকে এই পর্যন্ত আমরা একটা লাইন টানবো। সাপোজ আমরা এখান থেকে এই পর্যন্ত এরকম একটা লাইন টানবো, এই সফট টিস্যু পয়েন্ট নেজিয়াম থেকে সফট টিস্যু পয়েন্ট এ বরাবর আমরা একটা লাইন টানবো। আর সফট টিস্যু পয়েন্ট এ থেকে আমরা হচ্ছে গিয়ে সফট টিস্যু পয়েন্ট এ থেকে কোগোনিয়ম পর্যন্ত আরেকটা লাইন টানবো, সফট টিস্যু কোগোনিয়ম। এই দুটা স্কেল যদি একটা সিঙ্গেল স্ট্রেট লাইন বরাবর থাকে, তখন সেটাকে আমরা বলছি স্ট্রেট ফেশিয়াল প্রোফাইল। কিন্তু দেখা গেল যে এটা স্যার এটা আবার আপার লিপের ভিতর পয়েন্ট থেকে এইটা হচ্ছে সফট টিস্যু পয়েন্ট এ। আপার লিপের যে কার্ভেচার থাকতেছে তার ডিপেস্ট পয়েন্ট, সেটাকে বলতেছে সফট টিস্যু পয়েন্ট এ। এই সফট টিস্যু পয়েন্ট এ আর নেজিয়াম বরাবর আমরা একটা লাইন টানবো। আর এখান থেকে সফট টিস্যু পয়েন্ট এ থেকে কোগোনিয়ম পর্যন্ত একটা লাইন টানলাম। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই লাইনটা কিন্তু একই লেভেলে নাই, স্ট্রেট লাইনে নাই। যদি এটা স্ট্রেট লাইন এরকম থাকতো, তাহলে সেটাকে আমরা স্ট্রেট ফেশিয়াল প্রোফাইল বলতাম। কিন্তু এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে এইভাবে করে টানাতে এই নিচের যে লাইনটা, সেটা একটু ভিতরের দিকে সরে আসছে, ঠিক আছে। এই যে দেখা যাচ্ছে যে এটা স্ট্রেট লাইন থেকে নিচের লাইনটা ভিতরের দিকে সরে আসছে, এটাকে বলছে কনভেক্স ফেশিয়াল প্রোফাইল। কনভেক্সিটি যখন থাকবে এটার মধ্যে, তখন সেটাকে বলতেছে কনভেক্স ফেশিয়াল প্রোফাইল, ঠিক আছে। কোনো কারণে যদি এইটার পরে নিচের দেখা যায় সব কিছুর এই পয়েন্টটা অনেক সামনে চলে আসছে, এই লাইনটা এরকম হয়ে গেছে আর এই লাইনটা এরকম, তখন কী হলো? তখন সেটাকে বলছি কনকেভ ফেশিয়াল প্রোফাইল। মানে ফেশিয়াল প্রোফাইল তিন রকম হচ্ছে, স্ট্রেট, কনভেক্স, কনভেক্স, কনকেভ। এই তিনটা কীভাবে হবে ডিটারমাইন করতেছে তিনটা পয়েন্ট দিয়ে। উপর থেকে সফট টিস্যু নেজিয়াম থেকে পয়েন্ট এ পর্যন্ত একটা লাইন টানবো, পয়েন্ট এ থেকে পয়েন্ট এ থেকে সফট টিস্যু কোগোনিয়ম পর্যন্ত আরেকটা লাইন টানবো। সেটা যদি স্ট্রেট লাইন, দুটা যদি একদম সোজা বরাবর থাকে, তখন সেটাকে বলছি আমরা স্ট্রেট। যদি হচ্ছে দেখা যাচ্ছে যে পয়েন্ট এটা নেজিয়ন এবং কোগোনিয়নের চেয়ে পয়েন্ট এটা সামনের দিকে চলে আসছে, তখন সেটাকে বলছি কনভেক্স। যদি এটা পিছনে চলে আসে পয়েন্ট এটা, তখন সেটাকে বলছি কনকেভ, ঠিক আছে। স্যার কখন কখন যখন পয়েন্ট এটা সফট টিস্যু পয়েন্টটা নেজিয়ন এবং কোগোনিয়নের চেয়ে ইনওয়ার্ড ভিতরের দিকে চলে আসে, তখন সেটাকে বলছে কনকেভ, এটা হচ্ছে কনভেক্স, এটা হচ্ছে ঠিক আছে। convex। তাহলে আমাদের অ্যাসেসমেন্টে হচ্ছে কি আমরা ফেশিয়াল প্রোফাইল দেখলাম, আচ্ছা দেখলাম শেপ অফ দ্য হেড, শেপ অফ দ্য ফেস, ফেশিয়াল সিমেট্রি, ফেশিয়াল প্রপোর্শন, ট্রান্সভার্স প্রপোর্শন, ভার্টিক্যাল প্রপোর্শন, ফেশিয়াল প্রোফাইল, ঠিক আছে। আচ্ছা এখন আরেকটা জিনিস যেটা দেখবো, সেটা হচ্ছে কি একটু আগে বলছিলাম পয়েন্ট এ আর পয়েন্ট বি। আমরা পয়েন্ট এ অলরেডি দেখে ফেলছি, আপার লিপের কার্ভেচারের ডিপেস্ট পয়েন্ট, এবং লোয়ার লিপের কার্ভেচারের ডিপেস্ট পয়েন্ট হচ্ছে কি পয়েন্ট বি। এখন আমরা এই দুটা ফিঙ্গার যদি আমরা মিডল ফিঙ্গার রাখতেছি পয়েন্ট বিতে, আর হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার রাখতেছি পয়েন্ট এতে। এটা রাখার পরে এই হাতটা যদি আমার স্ট্রেট থাকে, তাহলে সেটা হচ্ছে কি নর্মাল অ্যান্টেরিয়র পোস্টেরিয়র রিলেশনশিপ। আর যদি এটা ফিঙ্গার ডিরেকশন আপওয়ার্ডস থাকে, তাহলে সেটাকে আমরা বলছি যে ক্লাস 2 স্কেলিটাল প্যাটার্ন। আর যদি এটা নিচের দিকে ফিঙ্গার্স ডাউনওয়ার্ডস থাকে, তখন সেটাকে বলছি ক্লাস 3 স্কেলিটাল প্যাটার্ন বলতেছি। আবার স্যার ক্লাস 3 কোনটা? প্রথম দেখো এই যে দুইটা পয়েন্টে আমরা যেটা আঙ্গুল রাখছি, এগুলো কিন্তু ক্লিয়ার। আচ্ছা এখন মনে করো দুইটা আঙ্গুল আমরা রাখতেছি, রাখার পরে ওর হচ্ছে গিয়ে সফট টিস্যু পয়েন্ট এ এখানে, সফট টিস্যু পয়েন্ট বি এখানে, হাতটা আছে স্ট্রেট, হাতটা উপরের দিকেও নাই নিচের দিকেও নাই, স্ট্রেট আছে। এরকম যদি থাকে তাহলে হচ্ছে কি এটা ক্লাস 1 স্কেলিটাল প্যাটার্ন, নর্মাল, ঠিক আছে। যদি ক্লাস 1 স্কেলেটাল প্যাটার্ন, ঠিক আছে। আবার যদি আমরা এখন দিক থেকে ফিঙ্গার ডিরেক্টলি আপওয়ার্ডস, মানে কি
সফট টিস্যু পয়েন্ট এ ছিল ম্যাক্সিলাতে, এ থেকে সরে সামনের গেছে। দিকে চলে আসছে ম্যান্ডিবুলার তো, ঠিক আছে। তাহলে ফিঙ্গার ডিরেক্টিং আপওয়ার্ডস এরকম যদি হয় সেটাকে আমরা বলছি ক্লাস 2 স্কেলিটাল প্যাটার্ন। ফিঙ্গার্স ডিরেক্টিং ডাউনওয়ার্ডস ওটা ক্লাস পিছনে দিকে, তার মানে হচ্ছে কি দেখা গেছে যে নর্মালি ম্যান্ডিবল যেখানে ছিল তার হচ্ছে ম্যান্ডিবলটা সামনে চলে আসছে বা ম্যাক্সিলাটা পিছনে চলে গেছে, এরকম যদি হয় সেক্ষেত্রে এটাকে বলছে ক্লাস 3 স্কেলিটাল প্যাটার্ন, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমরা এই অ্যান্টিরিয়র পোস্টেরিয়র জ রিলেশনশিপ বুঝতে পারবো, ম্যাক্সিলার সাথে ম্যান্ডিবলের রিলেশনশিপটা কেমন, এটা কি নর্মাল আছে না ম্যাক্সিলার সামনে আছে না ম্যান্ডিবল সামনে আছে, সেটা আমরা চাপ লাগতেছে আমরা পোস্টেরিয়র জ রিলেশনশিপ দেখলাম আমরা। লাস্ট আজকে আরেকটা পয়েন্ট শুধু দেখবো, সেটা হচ্ছে কি ভার্টিক্যাল জ রিলেশনশিপ। একটু আগে দেখলাম অ্যান্টিরিয়র পোস্টেরিয়র মানে ম্যাক্সিলা সামনে না ম্যান্ডিবল সামনে নাকি দুইটা নর্মাল রিলেশনশিপে আছে, সেটা আমরা এই 2 ফিঙ্গার টেস্ট দিয়ে আমি বুঝতে পারতেছি। এখন হচ্ছে লাস্ট হচ্ছে কি ভার্টিক্যাল স্কেলিটাল প্যাটার্ন। ভার্টিক্যাল স্কেলিটাল প্যাটার্ন কীভাবে বুঝতে পারি? ভার্টিক্যাল স্কেলিটাল প্যাটার্ন বোঝার জন্য আমাকে দুইটা লাইন লাগবে। একটা লাইন হচ্ছে কি আমরা আগেই যাচ্ছি, যেটা হচ্ছে কি FH প্লেন মানে ফ্রাঙ্কফুট হরাইজন্টাল প্লেন। ফ্রাঙ্কফুট হরাইজন্টাল প্লেন হচ্ছে কি আমরা জানি লোয়ার বর্ডার অফ দ্য অরবিট থেকে ট্র্যাগাস পর্যন্ত যে লাইনটা টানতেছি সেটা হচ্ছে ফ্রাঙ্কফুট হরাইজন্টাল প্লেন। এই ফ্রাঙ্কফুট হরাইজন্টাল প্লেন এখানে রাখলাম। আর হচ্ছে আরেকটা হচ্ছে ম্যান্ডিবুলার প্লেন, লোয়ার বর্ডার অফ দ্য ম্যান্ডিবুল বরাবর যদি আমি একটা প্লেনটা রাখি তাহলে হচ্ছে এটা হচ্ছে ম্যান্ডিবুলার প্লেন। এই দুইটা প্লেন নর্মালি অক্সিপিটাল এরিয়াতে এই জায়গায় এসে মিট করে ফেলা, ঠিক আছে। যদি অক্সিপিটাল এরিয়াতে এসে এটা মিট করে তাহলে আমরা এটা বলবো হচ্ছে কি নর্মাল ভার্টিক্যাল রিলেশনশিপ। অক্সিপিটাল এরিয়াতে এই দুটা প্লেন একটার সাথে আরেকটা মিট করবে, ঠিক আছে। কী হবে? একটা ট্রান্সভার্স ফ্রাঙ্কফুট হরাইজন্টাল প্লেন আর একটা হচ্ছে কি ম্যান্ডিবুলার প্লেন। এই দুটো প্লেন এখানে অক্সিপিটাল এরিয়াটা, অক্সিপিটাল এরিয়াতে এসে একটা প্লেন আসবে, দেখা যায় না। নর্মাল ভার্টিক্যাল স্কেলিটাল রিলেশনশিপ। কারো যদি ভার্টিক্যাল স্কেলিটাল রিলেশনশিপ কারো ভার্টিক্যাল গ্রোয়িং ফেস হয় মানে মুখটা বেশি লম্বাটে হয়ে যাচ্ছে, যাদের লং অ্যান্ড ন্যারো ফেস থাকে সাধারণত তাদের ক্ষেত্রে কী হয় এই অ্যাঙ্গেলটা অক্সিপিটাল এরিয়াতে না হয়ে এখন দেখা যাচ্ছে আরও সামনে মিলে যাচ্ছে, এইখানে মিলে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে ম্যান্ডিবলটা অনেক স্টিপ ডাউনওয়ার্ড স্পেশি, ডাউনওয়ার্ড গ্রোয়িং ফেস বা ভার্টিক্যাল গ্রোয়িং ফেস। আর যাদের হরিজন্টাল গ্রোয়িং ফেস তাদের দেখা যাচ্ছে এটা উপরে উঠে যাচ্ছে, এটা এখানে মিট না করে অনেক দূরে গিয়ে মিট করতেছে, ঠিক আছে। তাহলে সেগুলোকে বলছে হরাইজন্টাল গ্রোয়িং ফেস। তার মানে হচ্ছে কি নর্মাল গ্রোয়িং ফেস হতে পারে, ভার্টিক্যাল গ্রোয়িং ফেস হতে পারে, হরাইজন্টাল গ্রোয়িং ফেস হতে পারে। এই তিনটা ফেসের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট, হ্যাঁ যত দূরে মিট করবো ভার্টিক্যালটা অক্সিপিটাল এরিয়া ইন ফ্রন্ট অফ দ্য অক্সিপিটাল এরিয়া সামনে করতেছি, আর হচ্ছে কি বিয়ন্ড দ্য অক্সিপিটাল এরিয়া। আর যদি অক্সিপিটাল এরিয়াতে মিট করে তাহলে সেটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। তাহলে পয়েন্ট আজকে যেগুলো আলোচনা করা হলো, 1 নাম্বার হচ্ছে যে শেপ অফ দ্য হেড, 2 নাম্বার হচ্ছে যে শেপ অফ ফেস, 3 নাম্বার হচ্ছে যে ফেশিয়াল সিমেট্রি, 4 নাম্বার হচ্ছে যে ফেশিয়াল প্রপোর্শন। সেই প্রপোর্শনের মধ্যে 2টা ভাগ, একটা ট্রান্সভার্স আর একটা হচ্ছে ভার্টিক্যাল। তারপরে আসলাম আমরা হচ্ছে যে ফেশিয়াল প্রোফাইল, ফেশিয়াল প্রোফাইলের পরে আসলাম হচ্ছে যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র জ রিলেশনশিপ, তারপরে আসলাম ভার্টিক্যাল জ রিলেশনশিপ, ঠিক আছে। এই জিনিসপত্রগুলো যেহেতু ক্লিনিক্যালি আমাদেরকে পেশেন্ট অ্যাসেস করতে হবে, তোমরা যেটা করতে পারো আজকে যতটুকু সময় আছে এর মধ্যে তোমরা ছোটো ছোটো গ্রুপ করে